আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুগণ, সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব এই সরঞ্জাম ট্যাবলেটটি নিয়ে। এটির মূল উপাদান হচ্ছে হাফে সরঞ্জাম, অর্থাৎ এটি একটি ইউনানি ওষুধ। তো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই সরঞ্জাম ট্যাবলেটটি নিয়ে। এটি মূলত ব্যথা বেদনা ও সব ধরনের ব্যথার এটি কার্যকরী একটি ইউনানি ওষুধ। এটির মূল কাজ কি, এটি কী কী কাজে ব্যবহার করা যেতে পারে সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। এই সরঞ্জাম ট্যাবলেটটি এটি যেহেতু একটি ইউনানি ওষুধ, এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী, এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এটির খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সরঞ্জাম ট্যাবলেটটি এটি ইউনানি শাস্ত্র মতে প্রাকৃতিক ঔষধি গাছগাছালির প্রস্তুতকৃত একটি বেদনানাশক ওষুধ, যা প্রাকৃতিক উপাদানে তৈরি। এই ওষুধ মানবদেহের ব্যথা নিরসনে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হিসেবে বিবেচিত। এই সরঞ্জাম ট্যাবলেটটি এটি মূলত যাদের প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে, বিশেষ করে যারা অত্যাধিক বয়স্কে, যারা বুড়ো বয়সে পৌঁছে গেছে, যাদের গিঁটে ব্যথা, বাতে ব্যথা বা রেচক প্রদাহ বা প্রদাহনাশক, বেদনানাশক ইত্যাদি, গ্রন্থির প্রদাহ বা গ্রন্থি বেদনানাশক প্রদাহে কাটছে, বা গুটি বাত ব্যথা বা গেটে বাত ব্যথা বা সাধারণ বাত নাশক ব্যথায় ভুগছে, বা যে কোনো ধরনের ব্যথানাশক সমস্যা ভুগছে, তাদের ক্ষেত্রে এই সরঞ্জাম ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ কাজ। সরঞ্জাম ট্যাবলেটটি সেবন মাত্রা বলতে গেলে এটি একটি করে ট্যাবলেট দৈনিক 2 বার সেবনের পর আপনারা ব্যথা থাকলে সেবন করাতে পারেন। আর অবশ্যই লিভার ও কিডনি সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনারা এটি সেবনে থেকে বিরত রাখবেন। আর এটি গর্ভ অবস্থা এবং দুগ্ধদানকালের মায়েদের ক্ষেত্রে অবশ্যই এই সরঞ্জাম ট্যাবলেটটি ব্যবহার থেকে বিরত রাখবেন। এটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে সরঞ্জাম ট্যাবলেটটি ব্যবহারের ফলে বমি বা বমি, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। তবে যদি কিছু মাত্রায় আপনাদের কারো ক্ষেত্রে এটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সরঞ্জাম ট্যাবলেটটি আপনারা ব্যবহার থেকে বিরত রাখবেন। তো বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।